দর্শক, আজকে আমরা চলে আসি গাইবান্ধা ফাঁসিতলা মেঘুরাই গ্রামে। এখানে আমি একটা পানির বরজে এসেছি। আজকে আমরা জানবো পানির বরজে এই ছাউনি বা খড়ের ছাউনি, বেড়া এগুলোর পরিবর্তে কিভাবে আধুনিক পদ্ধতিতে শেড নেট ব্যবহার করে পান চাষাবাদ করা যায় সেই বিষয়ে আজকে আমরা জানবো। তো চলুন দেরি না করে শুরু করা যায়। দর্শক, আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে প্রায় 200 বছরের অধিক সময় ধরে এখানে পানের বরজ চাষাবাদ করা হয়। আজকে আমরা জানবো এই পানের বরজ তারা কোন পদ্ধতিতে চাষাবাদ করে এবং আধুনিক কোনো পদ্ধতি ব্যবহার করছে কিনা এসব বিষয়ে আজকে আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এই পানের বরজ কত বছর যাবত করতেছেন? কত বছর যাবত এই কৃষির সাথে জড়িত আপনি? আচ্ছা, পুরা 25-30 বছর হয়ে আর 25-30 বছর আগে। আচ্ছা, এর আগে কি করতেন আপনি? এর আগে গরু বেশি চলাইছি, পরের বাড়ি থেকে বাবা নিজের সম্পদ নেই। আচ্ছা, গরু বাছুর চলাইছেন। ভাত খাইছি আর কি। আচ্ছা, এখন যে পানের বরজ করতেছেন এটা কি আপনি নিজেই করতেছেন? এটা হলো এনার, এটা হলো আমরা কৃষক। আচ্ছা, এখানে কাজ কাজ করতেছেন। করতেছি আর কি। আচ্ছা, আপনি যে পানের বরজ করেন এখানে যে খড়ের ছাউনি বা বেড়া ব্যবহার করেন, এটা কত বছর টেকসই হয়? এটা তো প্রতি বছরই বদলান হয়। প্রতি বছরই? বছর গেলে বদলান হয়, এখন বদলান হয়ে গেলে। আচ্ছা, এগুলো যে আপনারা দেখতেছি যে যেটাকে এটা বাতি বলা বাতি। হয়, আচ্ছা এটাও কি চেঞ্জ করতে হয়? হ্যাঁ, এটাও শেষ করে নাকি নরম হাই হচ্ছে না, এটা খায়, এটা ঠিক আছে। এর মধ্যে যেটা নরম পাবি এটা আলোক করে গোড়া ভেঙে দেওয়া নাকি। আচ্ছা, নিচে নিচে আকারটা ভেঙে দেওয়া নাকি, তারপরে ফির নতুন দেওয়া নাকি। মানে নিচে যেগুলো নষ্ট আছে ওটা ভাঙে দিয়ে আবার ওটা। ওটা বেজাচ্ছে। আচ্ছা, আমি দেখতেছি এখানে আপনার ওই পাশ থেকে মানে গাছগুলো আবার এই পাশে গাছগুলো আবার উঁচু দেখে মানে বেশি হয়ে গেছে এগুলো, যার ফলে আমরা নতুন করে আবার শিকড়গুলো ডাবান লাগিচ্ছে। এটা ফির মাটিতে ভরান নাকি, খোল দেওয়া নাকি, সার দেওয়া নাকি, যাক করে বলে জৈব সার নামছে। আচ্ছা, এটা কোন সময় আপনারা এটা রোপণ করে থাকেন? এখনো করা যায়, এই আষাঢ়ে আর বৈশাখে। আষাঢ় থেকে বৈশাখ? বৈশাখ একটা সেজন আষাঢ়, একটা সেজন হলো বৈশাখ। আচ্ছা, এই সেজনে আবার এটা আনুমানিক কত সময় লাগে এই পান মানে হারভেস্ট করার জন্য বা তোলার জন্য? হলে বছর লাগে না, ধর 2 বছর। 2 বছর পর থেকে তোলা শুরু? পর থেকে 1 বছরের মতো হয়। এখন হচ্ছে ধরে কয় যে বিদেশি বল কয়, এই দিকে একটা জায়গা আছে গাইবান্ধা করে কয়, ওই দিক থেকে নিয়ে আসে, সেটা 1 বছরের মতো ফাইন বড় হয়ে গেছে। মাটি বিশ্বাসে হয়, কপাল বিশ্বাসে হয় বাবা। আচ্ছা, 1 বছরের মধ্যে এখন হয় যে বিদেশি গুলো যেগুলো ভালো যেগুলো জাত রয়েছে। জাতের জিনিস যেগুলো। আচ্ছা, বিদেশি জাতগুলো এখন বেশি আপনারা প্রাধান্য দেন আর কি? হয়, এখন ওটাই চলছে আর কি। ওটাই চলতেছে? ওটাই বেশিরভাগ চলে। আচ্ছা, এটা কত শতক জমির উপরে আপনারা এটা লাগাইছেন? 15 শতক। আচ্ছা, আপনারা যে পানির বরজে আমি এখানে প্রায় সবগুলো পানির বরজেই দেখলাম বেশিরভাগই মানে সবগুলো ধরতে গেলে সবগুলোই খড়ের বেড়া, ছাউনি এগুলো ব্যবহার করছে। আচ্ছা, এখন যে আধুনিক পদ্ধতিতে শেড নেট ব্যবহার করা হয় এই ব্যাপারে কি আপনি জানেন? জানি না, নিজের আবাদ নেই তখন বাইরে কাজকর্ম করি, এই গাইবান্ধা এলাকায় গোবিন্দগঞ্জের আশাপাশে দেখছি আর কি। এছাড়া এই স্যারাগাড়ি করে জায়গাটা আছে, উপরে ছাউনি আছে, বেড়া আছে। আচ্ছা, পাশের গ্রামে ওনারা করছে? করছে আর কি। আচ্ছা, আপনি যে দেখছেন বললেন যে পাশের গ্রামে করছে, ওরা কিরকম ফলন পাচ্ছে আর কি? ফলন তো হলো ওটার জন্য কথা না, ওটা জিনিস হলে কি আপনারা দেখা যাচ্ছে ওটাতে নষ্ট হচ্ছে, কিন্তু এটা নষ্ট হচ্ছে ওই জিনিসটা 3-4 বছরে বলে নষ্ট হয় না। নষ্ট হয় না? হ্যাঁ, এটা দেখছি আর কি। আচ্ছা, এটা দেখা যাচ্ছে প্রতি বছরে চেঞ্জ করতে গেলে এটা খরচ পড়ে আনুমানিক খরচ 12 শতকে 30,000 টাকা শুনলাম। 25 বা 30,000 টাকা খরচ পড়ে। তা পড়বি তো, মুঙ্গা জিনিস সবই, বাঁশ মুঙ্গা, ওগুলো ছাউনি, বাঁশ, মুঙ্গা দাম বেশি, খড় এগুলা মানে টোটালি 30,000 মতো মানে শ্রমিক সহ খরচ পড়ে। এর পরিবর্তে যদি আমরা শেড নেট ব্যবহার করি বা যে ছাউনি বা বেড়া হিসেবে, এটার প্রায় 50,000 টাকার মতো খরচ পড়ে। একবার এটা মানে লাগালে 4 থেকে 5 বছরে এটা নষ্ট হয় না। হ্যাঁ, এতে দেখা যাচ্ছে আপনার যে শ্রমিক খরচ, পারিশ্রমিক, আপনার সময়, শ্রম সবগুলোই বেঁচে যাচ্ছে। তা তো যাই। আচ্ছা, 1 বছর কাম বলে 3 বছরের মতন যাচ্ছে। আচ্ছা, আবার আমরা দেখতেছি এখানে যে যে খড়ের ছাউনিটা যেটা ব্যবহার করছে এটা ঝড় বৃষ্টি বা বিভিন্ন মৌসুমের কারণে এগুলো নষ্ট হয়ে যায়, যার ফলে মাটির সঠিক আর্দ্রতা, মাটির যে আর্দ্রতা মানে যে ঠান্ডা আবহাওয়া ওটা মানে ধরে রাখে না। মানে এক এক জায়গায় যে এপাশে দেখলাম যে ঠান্ডা মানে আবহাওয়া যেখানে খড় আছে
অন্য পাশে খড় নাই, সে জায়গা তো গরম হবে, গরম, যার ফলে গাছ সঠিকভাবে বৃদ্ধি পায় না। আপনার পোকামাকড় আক্রমণ এগুলোর ফলে দেখা যাচ্ছে আপনার এটা ফলন কম হয়। এটা কি আপনারা কিভাবে দেন না কি সময়? আচ্ছা, এটা আমরা দিই প্রতি শতকে, মানে 4 শতকে একটা শেড নেট দিলে এটা কভার করা যায়। এটা যদি দেন তাহলে আমরা যে বললাম এটা যে গাছ সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে না, আপনার মাটির আর্দ্রতা, এটা দিলে আপনার পর্যাপ্ত পরিমাণ যে আলোটা প্রয়োজন, মানে সূর্যের যে তাপমাত্রা আর ভিতরে যে তাপমাত্রা, এটা মানে নিয়ন্ত্রণ রাখবে। আর যে গরম যেটা বললেন আপনি, যে গরম হয়, কাম করছি, ওটা মনে করেন শোষণ করে নেয় ওটা। তো দর্শক, আপনারা দেখলেন এখানে খড়ের বেড়া বা ছাউনি ব্যবহার করে এটা প্রতি বছর পরিবর্তন করা হয়, যার ফলে অনেক পরিশ্রম, অর্থ এবং সময় ব্যয় হয় এবং গাছও সঠিকভাবে বৃদ্ধি পায় না। এর পরিবর্তে যদি শেড নেট ব্যবহার করেন, আশা করি আপনারা অনেক ভালো ফলন পাবেন এবং সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকবে, গাছ সঠিকভাবে বৃদ্ধি পাবে। তো আপনারা যারা শেড নেট নিতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।